আজকের বিসিবির যে একাদশটা দিয়েছে, এই একাদশটা দেখলে আমার রাগ উঠে যাচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে যে আজকের একাদশে দুইজন প্লেয়ারকে নেয় নাই তারা। এক নম্বরে আছে নুরুল হাসান সোহান, গত ম্যাচে 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 12 বলে 24 রান করছিল আফগানিস্তানের বিপক্ষে। আর আরেকটা হচ্ছে বাংলাদেশের ট্রাম্প কার্ড রিশাদ হোসেন, সেই রিশাদকে আজকে ওরা নেয় নাই। রিশাদকে না নিয়ে নিল শেখ মেহেদিকে নিছে। শেখ মেহেদিকে খারাপ বলবো না, কারণ শেখ মেহেদিও খারাপ না, ও ভালো। কিন্তু আজকের ম্যাচে আমি অলরাউন্ডার হিসাবে সাইফুদ্দিনকে মিস করতেছি। সাইফুদ্দিন আপনার পেস বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিনকে নিয়ে আপনি ভরসা করতে পারেন। আর এই যে সাইফ হাসানকে নিচ্ছে, যে সাইফের ব্যাটিংটা দেখেন, গত ইনিংসে সে অনেকগুলো বল খাইছে, একটা 6 ফিট সে মোটামুটি মানে ইজ্জতটা বাঁচাইছে। আর শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটাতে জাকির আলী আর শামীম হাসানের কারণে বাংলাদেশের ইজ্জত বাঁচছে। আর আজকে সেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে স্কোয়াডটা দিছে, সাইফ হাসানকে আমি আসলে এখানে কাউন্ট করতেছি না। এটাকে আমি আরেকটা হচ্ছে যে তহিদ হৃদয় ফালতু একটা, একে কেন নামাইছে? এত মোস্ট অফ দ্য বেয়াদব একটা প্লেয়ার, এবং ওর ব্যাটিং আমার কাছে খুব খারাপ লাগে, বাজে লাগে। সে কিছুদিন আগে আম্পায়ারের সঙ্গে বেয়াদবি করেছিল ঢাকা প্রিমিয়ার লিগে। ওর ইদানিং কোনো কিছুই ঠিক নাই। তহিদ হৃদয়কে আজকে বসাইয়া নুরুল হাসান সোহানকে নেওয়া উচিত ছিল। আর এখানে নাসুম ঠিক আছে, শেখ মেহেদির পরিবর্তে আপনার সাইফুদ্দিন বা শরীফুলের পরিবর্তে সাইফুদ্দিনকে নিলে খুব ভালো হতো। সাইফুদ্দিন ব্যাটিং বোলিং দুইটাই ঠিক আছে। সাইফুদ্দিনের হাতে অনেক স্ট্রাইক আছে, সে কিন্তু আপনাকে বিপদের মুহূর্তে আজকে আপনাকে জাগিয়ে তুলতে পারবে। এবং তার বোলিংও কিন্তু অনেক ভালো, সে ইয়র্কার মারতে পারে এবং সে বোলিং অ্যাটিক ভালো করে। প্লাস পাশাপাশি সাইফুদ্দিনকে আপনি ভরসা করতে পারেন দুঃসময়ের কান্ডার হিসাবে, যেমন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ।